2025 সালের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলার স্মৃতি এখনো তাজা। ধর্মের ভিত্তিতে হিন্দুদের লক্ষ্য করে বেছে বেছে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠায় সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার শিলচর শহরের প্রেমতলা এলাকায় বজরং দলসহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। প্ল্যাকার্ড, ব্যানার এবং ভুক্তভোগীদের ছবি নিয়ে অংশগ্রহণকারীরা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। ভুলবো না, ক্ষমা করব না, এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত বক্তারা বলেন, এই হামলা শুধু একটি সম্প্রদায়ের উপর নয়, সমগ্র মানব জাতির উপর আঘাত। তারা জোর দিয়ে বলেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পেহেলগাঁও হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি মণিপুরে চলমান অশান্তির তীব্র নিন্দা করেন। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিবেশী রাজ্যে বসবাসকারী সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা অত্যন্ত চিন্তার বিষয়। মণিপুরের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিবাদকারীরা। একই সঙ্গে তারা সারা দেশে ধর্মীয় নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান। এই প্রতিবাদী সভা থেকে একটাই বার্তা স্পষ্ট: সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষের রক্ত না ঝরে। পঁচিশ সালের 22 এপ্রিল এই আমাদের সমস্ত পৃথিবীর হিন্দু সমাজের কোনো রকম আমরা ভুলতে পারছি না এবং এটা ভুলার মতনও নয়। আমরা সকলেই জানি পেহেলগাম এটাকে কিভাবে সন্ত্রাসবাদীরা আমাদের হিন্দুদেরকে নাম জিজ্ঞেস করে এবং কলমা পড়তে পারে কিনা পারে না এটা জেনে নির্মমভাবে হত্যা করেছে। অনেক বোনরা নিজের স্বামীকে হারিয়েছে, অনেক মারা নিজের সন্তানকে হারিয়েছে। তা আজকে আমরা এই শিলচর শহরের প্রেমতলা পয়েন্টে এই পেহেলগাম শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং আমরা বিগত অনেক বছর থেকে দেখছি যেভাবে ভারতবর্ষের ভিতরে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন চলছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মণিপুরে কিভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী মণিপুরী সমাজের দুটি ছোটো বাচ্চাকে এবং কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। দিনের পর দিন মণিপুরেও কিভাবে হিন্দু নির্যাতন চলছে। মণিপুরীরাও আমরা হিন্দু সমাজের মণিপুরীরাও আমাদের হিন্দু। আমি আপনাদের আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে অনুরোধ করতে চাই, আজকে আমরা পেহেলগাম দেখেছি, পুলওয়ামা দেখেছি, সব কিছু দেখেছি। মণিপুরে যেভাবে হিন্দু নির্যাতন চলছে মণিপুরীদের উপর, ওদেরকে অতি সত্বর সুরক্ষার আওতায় আনা হোক এবং এই যারা হিন্দু সমাজকে নষ্ট করতে যাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। জয় শ্রীরাম।